যাচ্ছি বঙ্গোপসাগরের দিকে। অনেকদিন পরে এরকম ম্যানগ্রোভ এরিয়া দিয়ে হেঁটে চলতেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বরিশাল। অ্যাকচুয়ালি ডায়মন্ডের বাসা থেকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি, কারণ আপনারা জানেন বরিশাল এসেছি আমরা চরকুকরিমুকরি যাওয়ার জন্য। আর চরকুকরিমুকরি যাওয়ার জন্য 5টার সময় বের হওয়ার কথা ছিল, বাট শীতের মধ্যে কেউই আমরা ঘুম থেকে উঠতে পারি নাই। আমি ঠিক 5টায় উঠলেও বাকি কারোর কোনো সাড়া শব্দ পাই নাই 7:30টার আগে। এখানে সিয়াম ভাই ওয়েট করার কথা। ক্যাশ আছে আপনার কাছে? ফুয়েল ফুল লোড করে নিলাম মোটামুটি, একটুখানি বাদে পুরাটাই ফুল হয়েছে। যাই হোক, এখন টাইম হচ্ছে 7:52 বাজে, তার মানে 8:45 বাজে অলমোস্ট। এখানে 45 মিনিট স্লো আছে আমার টাইমটা। বরিশাল শহর ক্রস করে বরিশাল ভার্সিটির পাশ দিয়ে লিংক রোড হয়ে আমরা সোজা ভোলার দিকে যেতে থাকবো। এবং ভোলার দিকে যাওয়ার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে একটা ফেরি পার হতে হয়, বাট আমরা ফেরিটা পাবো নাকি শিওর না। সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য ওই একটাই যে ফেরিটা ধরতে হবে। মনে হয় না ফেরি পাবো, ফেরি না পেলে ট্রলার লঞ্চ যা হয় একটা কিছুতে পার করে নিব। বাইকটাই হচ্ছে মেইন সমস্যা। বাইকটা না পার করতে হইলে আমরা হয়তো স্পিড বোর্ডে পার হয়ে যেতে পারতাম, যেটা অনেক কম সময় সাপেক্ষ। আর ঢাকা থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। চলেন আগে আগাই। আমাদের টিম মেম্বারে আরও একজন যুক্ত হবে বরিশাল থেকে, যে হচ্ছে সাইদুল ভাই। কুয়াকাটা 106, ভোলা বামে 40, আরেকটা কোন দিকে সাইন দেওয়া ছিল দেখি নাই। তো আমরা শুরু করতেছি বরিশাল ভোলা লিংক রোড থেকে। আর এদিকে সাইদুল ভাই আমাদের জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়ায় আছে। ভাই সরি, দেরি হয়ে গেল। চলেন। তো আমরা বরিশাল থেকে এই 3টা বাইক, 2টা MT, একটা GSX আর যাচ্ছি। আর আরও একজন পিলিয়ন হিসেবে আমাদের সাথে অ্যাড হবে, বাট ওটা ফেরি পার হওয়ার পরে। ওকে, ফাইনালি আমরা ফেরিঘাটে চলে আসছি। আর ফেরিঘাটে বিশাল ট্রাকের লাইন দেখে একটু আশা জাগতেছে যে না ফেরি পাইতে পারি। তো আমরা ফেরিতে উঠে গেছি, আমাদের বাইকও ফেরিতে উঠে গেছে মোটামুটি। এই যে আমাদের বাইক 3টা হচ্ছে এইখানে আছে। আর ফেরি ফুল লোড, মানে কোনো জায়গায় কোনো অংশে কোনো কিছু ফাঁকা নাই, ফুল লোড করে নিছে। এবং লোড হওয়ার পরেও আধা ঘন্টা আমরা বসে আছি, কারণ আবার অনেকে টিকিট কাটে নাই। সো এই হচ্ছে এই ফেরির অবস্থা, মানে পেইন, অলওয়েজ পেইন। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, মজার না, এটা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে কোনো রকম বসার জায়গা নাই। এই বাইকের উপরে বসে থাকতে হবে, অথবা ওই যে ছাদে যায় দাঁড়ায় থাকতে হবে, অথবা এই না, এটা তো হচ্ছে মাস্টারের রুম, এখানে যাইতে দিবে না। তো এই আর কি, পুরাটাই বোরিং টাইম। মানে ফেরি পার হওয়ার পরে বা ফেরিও পার হওয়ার আগেও রাস্তা খুব সুন্দর এখানে, কারণ মানে রাস্তাতে কোনো ভাঙা নাই। আগে শুনছিলাম রাস্তা খারাপ ছিল, এখন রাস্তা একদম ক্লিয়ার। শুনতেছি যে চরকুকরিমুকরি পর্যন্তই যাইতে পারবো এরকম ক্লিয়ার রাস্তা ধরে। শুধুমাত্র মাঝে আমরা একটা হালকা গ্যাঞ্জাম বা জ্যাম পাইতে পারি, সেটা হচ্ছে চর ফ্যাশনে, কারণ আজকে ওখানে বিএনপির একটা প্রোগ্রাম আছে, এইটার কারণে শুধুমাত্র। তাছাড়া হয়তো পেইন হইতো না, তারপরেও পেইন হবে নাকি ওটা যাওয়ার পরে বলতে পারবো। অ্যান্ড রাস্তাটা রাইড করে বেশ ভালোই লাগতেছে, এনজয় করতে পারতেছি, কারণ চারিদিকে মানে একটা গ্রাম্য পরিবেশ, প্লাস হচ্ছে মানে সাধারণ মানুষের জীবনযাত্রা দেখতে পারতেছি। আমরা এখন ভোলা জেলাতে আছি, এবং তার সাথে সাথে আপনাদের মিজু ভাইয়ের নতুন একটা জেলা ভ্রমণ হয়ে গেল, কারণ ভোলাতে আমার কখনোই আসা হয় নাই। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, বিশেষ করে বাংলাদেশে খুব কম জেলা আছে যেখানে যাই নাই, তার মধ্যে ভোলা একটা। কারণ
এখানে আসলে কানেক্টিং রোড খুব কম, এই যে এরকম একটু পেইন নিয়ে আসতে হয় ভোলা আসলে, সবসময় একটা ফেরি পার হওয়া বা মানে ফেরির অনিশ্চয়তা, এগুলোর কারণে আর কি আসা হয় নাই। তো এবার চিন্তা করলাম সাহস করে যাই, দেখি কি আছে কপালে। কিন্তু ভোলা সিটির ভিতরের রাস্তা এরকম খারাপ কেন? ওয়াও, এই জায়গাটা সুন্দর। এখন একটা এটিএম বুথ খুঁজতে হবে, কিছু টাকা তুলতে হবে। আমরা ফাইনালি বুথ পেয়ে গেছি অ্যান্ড আমাদের 4 নম্বর জোন যে আছে তাকেও পেয়ে গেছি। এখন বাইক এক্সচেঞ্জ করে তাকে এমটিতে নিয়ে নেওয়া হয়েছে সাইদুল ভাইয়ের বাইকে, বাট সাইদুল ভাই চলে গেছে জিএসএক্সআরে। এখান থেকে আমাদের সরাসরি চর ফ্যাশন 70 কিলোমিটার। ওকে, অনেকক্ষণ পরে আবার আপনাদের মাঝে চলে আসছি, কারণ আমরা চর ফ্যাশনের দিকে ঢুকতেছি, আর মাত্র 2 কিলোমিটার চর ফ্যাশন এখান থেকে। তো সিএম ভাই জিএসএক্সআরটা আমি রাইড করতেছি, আর রাইডের মাঝে যদি আপনারা সিটিং পজিশন চেঞ্জ করেন, মানে স্পোর্টস বাইক থেকে নেকেড থেকে স্পোর্টস, এরকম যদি একটু করেন, তাহলে হাত পায়ের ব্যথা বা অন্য জায়গার যে ব্যথা এগুলো আপনার থাকবে না, একটু মানে সরে ব্যথাগুলো লাগবে। সো কমফোর্টেবল থাকবেন আর কি, অনেকক্ষণ পর্যন্ত রাইড করতে পারবেন ইজিলি। আর আমরা যে একটা ভয় পাচ্ছিলাম যে চর ফ্যাশনে জ্যাম পাবো, বাট না, প্রোগ্রামটা শুরু হয় নাই, এই কারণে আমরা বের হয়ে আসতে পারছি। আর এখান থেকে আর 15 কিলোমিটার গেলেই আমরা কচ্ছপদিয়া ঘাটে পৌঁছে যাব। সো আমরা এখান থেকে ম্যাপটা একটু লাগাই নিলাম, কারণ এই জায়গা থেকে তো আর চিনি না। এতক্ষণ হাইওয়ে ধরে আসছি, চর ফ্যাশন পর্যন্ত ঠিক ছিল, হাইওয়েটা শেষ হয়েছে, এখন আমাদের একটু ম্যাপের সহায়তা নিতেই হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। ওয়াও, সুন্দর সুন্দর। আমরা যে বিচ পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, তাই গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে গ্রামীণ পরিবেশ, মানুষ যেভাবে কষ্ট করে আছে, পানি নিয়ে এখানে সবচেয়ে বেশি কষ্ট, অ্যাজ আই নো। আমরা চর কচ্ছপিয়াতে আসি, এখানে আমরা বাইকটা পার্ক করব। পার্কিং ফি কত? দিনের বেলা 50 টাকা, রাতে 100 টাকা, মানে আমরা 100 টাকা করে রাখতে পারবো আর কি। বাহ, গ্যারেজের তো সুব্যবস্থা আছে, তো কোনো পেইন নাই, সুন্দর করে রেখে দিলাম, ব্যাস ছায়ার মধ্যেই থাকলো। ওকে, আমরা এই মাদ্রাসাটাতে তাহলে বাইকটা রাখলাম। এখন চিন্তা হচ্ছে দুপুরের খাবারের। দুপুরের খাবার ঠিক এটার অপোজিটে, এই যে এখানে খাচ্ছে মানুষ, এবং এখানে সিএম ভাইরা এর আগের বারও খাইছে, বেশ ভালোই নাকি এখানে খাবার। সো আমরা এখন আসছি কচ্ছপদিয়া ঘাটে, এবং কচ্ছপদিয়া ঘাটে এখানে অনেকগুলা লঞ্চ প্লাস হচ্ছে স্পিড বোট প্লাস হচ্ছে ট্রলার সবই পাওয়া যায়। তো আপনি যদি ট্রলারে করে যান খরচ অনেক কম, স্পিড বোটে যদি যান পার পার্সন 200 টাকা, তবে ওইটা ফুল হইতে হবে। বাট আমরা নিয়েছি হচ্ছে রিজার্ভ বোট, কারণ রিজার্ভ বোটে গেলে আমরা একটু সমুদ্রের পাড় দিয়ে ঘুরে যাইতে পারবো। এখান থেকে যদিও এখন রোদের ভিতরে খুবই পুড়ে যাচ্ছে মুখ। আমরা বর্তমানে যে প্লেসটাতে আছি এটা হচ্ছে 3 নদীর মোহনা। ভয়েসটা ভালো আসবে না, তাই একটু চিল্লাপাল্লা করে বলতেছি, বাট এত সুন্দর ভিউ ভাই, অসম্ভব সুন্দর। 3 নদীর মোহনা থেকে আমরা এখন যাচ্ছি বঙ্গোপসাগরের দিকে। একটু দেখাই আপনাদেরকে, দেখাইলে বুঝবেন, চারিদিকে খালি পানি। সো আমরা খুবই এনজয় করতেছি। আর আপনারা যারা আসবেন অবশ্যই রিজার্ভ নেওয়ার ট্রাই করবেন, তাহলে সমুদ্রের পাড় দিয়ে ঘুরে চরকুকরি মুকরির নারিকেল বাগানে উঠতে পারবেন। সো আপনারা কিছু ড্রোন শট উপভোগ করেন, আমরা আমাদের এই জার্নিটা উপভোগ করি।
নেমে গেলাম চর কুকরি মুকরির। সো বেশ ভালোই এনজয় করব। চলেন আগে আমরা কোথায় উঠি আগে সেটা আপনাদেরকে দেখাই। দীর্ঘ অনেক দিন পরে এরকম ম্যানগ্রোভ এরিয়া দিয়ে হেঁটে চলতেছি। মানে সুন্দরবন গেছিলাম এর আগে প্রায় 2 বছর হয়ে গেছে, এরপরে আর এরকম জায়গা দিয়ে যাওয়া হয় নাই। সো বেশ ভালো লাগতেছে, ম্যানগ্রোভ জায়গা দিয়ে হাঁটতেও ভালো লাগে। চারিদিকে শুধু গাছ আর গাছ এবং পাখির আওয়াজ, প্রকৃতির ডাক, এগুলাই। ও ভাই বিশ্বাস করেন এত সুন্দর জায়গা। এই সাইডে হচ্ছে সুন্দরবনের মতো, ওই সাইডে হচ্ছে সমুদ্রের মতো, আর মাঝখানে মাঠ। মানে এত জোস জায়গা হইতে পারে, জাস্ট আপনারা না আসলে বুঝবেন না। ওয়াও ওয়াও। এবং এখানে একটা গাছ পড়ে আছে এবং আমাদের ক্যাম্পেইন করবো আমরা, মানে একদম র ক্যাম্পেইন। এরকম ক্যাম্প ঘরগুলো থাকবে, ক্যাম্প সাইট। আমরা বোট থেকে নেমে এখান থেকে হেঁটে চলে যাচ্ছি অনেক দূর। বাট এখানে যদি আমাকে 5 কিলোমিটার হাঁটতে বলে আমি কিন্তু ক্লান্ত হব না। এত সুন্দর জায়গা, মানে ক্লান্ত হওয়ার কোনো অপশন নেই। আপনারও হাঁটতে মন চাবে, খোলা প্রকৃতি, পাখির ডাক এবং সব মিলে সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে সি ভিউ, আর সি ভিউয়ের ঠিক বরাবর আমাদের টেন্ট। অ্যান্ড টেন্টের ভিতরটা যদি একটু দেখায়, আমাদের 4 জনের জন্য পর্যাপ্ত জায়গা এখানে আছে। এই যে দেখেন, এখনও কোনো কিছু দেয় নাই, জাস্ট এইভাবে আছে। আর এইসব জায়গা আসলে লাক্সারি খুঁজে লাভ নাই। এটা হচ্ছে ধরেন তিন্দু, তারপরে লামা, এইসব জায়গার মতোই। এখানে আসবেন একটু এক্সপ্লোর করার জন্য। জাস্ট সারাদিন কষ্ট করার পরে অটোমেটিক যেখানেই শুয়ে পড়েন না কেন ঘুমায় যাবেন। তবে মজার বিষয় হচ্ছে এখানে গাছের পাতার এত সুন্দর আওয়াজ হচ্ছে, রাতের ঘুমটা আশা করি সুন্দর হবে। তার সাথে সব কিছু যখন শান্ত হয়ে যাবে তখন আশা করি সমুদ্রের ভিউটাও আমরা দেখতে পারবো। সো আসেন আমরা আশেপাশের টেন্টের আশেপাশে এবং বাকি এরিয়াগুলোর একটা ড্রোন ভিউ দেখে নিই, তারপরে এলাকা এক্সপ্লোর করতে আমরা বের হয়ে যাব। বোট জার্নিতে বের হয়েছি, এখন আসি হচ্ছে চর কুকরি মুকরির মাঝখানে। চর কুকরি মুকরি মূলত 2 ভাগে বিভক্ত। একটা সাইড আমরা যে সাইডটাতে আছি এইটা, আর একটা সাইড হচ্ছে এইটা। আমরা যদি লঞ্চে করে আসতাম তাহলে দেখা গেল যে ওই সাইডে নামাই দিত, পরে ভিতর দিয়ে ইজি বাইকে করে এসে এই সাইড দিয়ে নৌকা পার হয়ে ওই সাইডে যাওয়া লাগতো। বাট আমরা যেহেতু রিজার্ভ স্পিড বোট নিয়েছিলাম, এই কারণে আমরা পুরো সমুদ্রটাও ঘুরে আসছি, তার সাথে সাথে ভিউ আপনাদেরকে দেখাইতে পারছি এবং বেশ এনজয় করতেছে। আর সবচেয়ে মজার বিষয় এখন হচ্ছে সানলাইটটা পড়ে যাচ্ছে, তো এই টাইমে ভাবলাম যে কি করব, বসে থেকে একটু বোট জার্নিতে বের হই। বোট জার্নিতে বের হইলাম, একটু চিপা চাপার ভিতরে যাব, সুন্দরবনের মতো। যেরকম এই যে সামনে দেখেন এই যে চিপা যে গলিটা আছে, এইটার মধ্যে দিয়ে আমরা চর কুকরি মুকরির আরেকটা সাইড আমরা ভিজিট করব। অবশ্য আপনাদেরও ভালো লাগবে। একটু পরে একটা ড্রোন শটও আপনাদেরকে দেখাবো, আগে আমরা ওই ভিতরটাতে যাই। Good morning everyone, good morning from চর কুকরি মুকরি। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরেই এরকম একটা পরিবেশ, যদিও একদম ভোরবেলা উঠতে পারি নাই, রাতে এখানে আমরা ক্যাম্প ফায়ার করছিলাম। সো এই কারণে দীর্ঘ রাত পর্যন্ত আমরা জেগেছিলাম, বেশ আড্ডা দিছি, সুন্দর একটা দিন কাটছে। আর সকাল সকাল আমাদের জন্য রস অ্যারেঞ্জ করা হয়েছে। এই যে আমাদের জন্য যে রসটা আনছে, এটা এই যে এখানে। এখন আমরা রসটা টেস্ট করব। সকাল সকাল রস দিয়ে শুরু হোক নাকি? থ্যাংক ইউ ভাই। এটা হচ্ছে রাসেল ভাই, উনি হচ্ছে এইখানকার মোটামুটি দায়িত্বে আছেন। তো ভাই এইখানে যদি কেউ আসে তাহলে কেমন টেন্ট ভাড়া বা কি একটু জাস্ট বলে দেন। টেন্ট ভাড়া হচ্ছে আপনার পার হেড 200 কইরা। আচ্ছা, 10 জনের স্পেস আছে, 8 জনের, 2 জনের, 3 জনের। খাওয়ার ব্যাপারে কেমন খরচ যাবে এখানে? আমাদের গেস্টের আমরা বাসা দিয়ে খাবার দিই, এবারে ওখানে লোকাল হোটেলও আছে। আচ্ছা, যে যেভাবে খায় আর কি। আশেপাশে আপনারা ঘোরার আর কোনো অফার করেন নাকি? দিকে আরো 3টা বিচ আছে আপনার, চরতাউরা, সোনারচর, তাউচর। সো
তো আপনারা চাইলে অনেক অপশনেই ঘুরতে পারবেন এখানে, শুধুমাত্র চর কুকরিমুকরি বসে না থেকে আশেপাশের চরগুলোও এক্সপ্লোর করতে পারবেন। যেমন ঢাকা থেকে যদি সরাসরি আসতে চান আপনারা চাইলে লঞ্চে বাইক তুলে দিতে পারেন। চর ফ্যাশনের বেতুয়া নামে একটা ঘাট আছে, তো আপনারা সদরঘাট থেকে যখন উঠবেন তখন বলবেন যে চর ফ্যাশন বেতুয়া ঘাট যাব, যদি ওইটাতে উঠতে পারেন বেতুয়াতে নেমে ওখানে লেগুনা আছে, লেগুনাতে করে মাত্র 50 থেকে 100 টাকায় চলে আসতে পারবেন। 30 কিলো মতন হবে, 30 থেকে 40 কিলো টোটাল। আর বাইক নিয়ে আসলে তো ইজিলি চালায় চলে আসতে পারলেন। আর লঞ্চের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কর্ণফুলী, তাসফিদ অ্যান্ড টিপু, এই 3টা লঞ্চ ছাড়ে। আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করেন। জায়গাটা অদ্ভুত সুন্দর, মোটামুটি ভালো লাগছে আমার কাছে। ওকে, সো আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট। এখন সবাই গুছানোর তালে ব্যস্ত, কারণ আমরা এখন এখান থেকে লিভ নিব। মেবি আমাদের চর কুকরিমুকরি জার্নি ইন্ডস হেয়ার। সো লাস্টলি হচ্ছে আপনারা যারা আসবেন তাদের জন্য হচ্ছে রাসেল ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যে কোনো জায়গা থেকে কিভাবে আসবেন তার সাথে আগে থেকে যোগাযোগ করে নিতে পারবেন, তাতে করে সে সব কিছু অ্যারেঞ্জ করে দিবে। যেরকম আমাদের বোর্ড সে অ্যারেঞ্জ করে দিছে, তারপরে খাবার দাবার যা বলেন, মানে এখানে যা লাগবে শুধু তাকে বলবেন আমাদের রস, সকালবেলা রস খাইলাম এখন ডাব খাবো, মানে সব কিছু এখানে পাবেন না এমন কোনো ব্যাপার নাই। তাছাড়া এই যে সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনারা যদি একটু পায়ে হাঁটাহাঁটি করেন তাহলে হরিণ দেখতে পাবেন। আর এখানে বৃষ্টির সময়ও আসার সুযোগ আছে, সো আমরা বৃষ্টির সময়ও এখানে আসার ট্রাই করব। একটা জিনিস হচ্ছে এখানে একটু কমতি আছে, যেটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, আপনি ক্যাম্প করতে আসলে অবভিয়াসলি কোথাও ভালো ওয়াশরুম পাবেন না। এখানে ওই ভালো ওয়াশরুমের আশা করে আসার দরকার নেই, বাট একেবারে আনইউজেবল এরকম না। একটু এখান থেকে সামান্য 2 মিনিট 3 মিনিট হেঁটে গেলে সামনে একটা ওয়াশরুম আছে, হ্যাঁ ব্যবহার করা যায় ওটা ইজিলি। এই আর কি, শেয়ার্ড ওয়াশরুম সবাই মিলে ইউজ করতে হবে। আর এখানে আসলে অত বেশি গেস্টও থাকে না যে আপনার ওয়াশরুমের জন্য সিরিয়াল দিতে হবে, এই জন্য আর কোনো পেইন নেই। আমার কাছে বেশ ভালোই লাগছে, মানে এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর, মানে অন্যান্য যেখানেই যা ক্যাম্পেইন করছি তার থেকে সুন্দর।